তো একটা ভিডিওতে এর আগেই বলেছি যে 250টার ওপরে হল সানডেতে হাউসফুল ছিল। মানডেতেও ঠিক এরকমই একটা জাম্প ছিল, কালকের ডেটা আমি দেখেছিলাম, আমি স্ক্রিনশটটা নিইনি, কিন্তু 16,000-এর ওপরে টিকিট 24 ঘন্টায় বিক্রি করেছে সোমবার দিনের জন্য, একটা ওয়ার্কিং ডেটের জন্য। ভাই 11 দিনের মাথায় এসে ভাই মানে মারাত্মক লেভেলের ক্রেজ আছে খাদানের। তা যাই হোক না কেন, এবং আজকের যে রিপোর্ট, মঙ্গলবারের যে রিপোর্ট, মানে বুধবারের বুকিংয়ের যে রিপোর্ট আছে হিসাব মতো, তার জন্য তোমার মঙ্গলবারের মোটামুটি ধরে নাও 11,000 থেকে 12,000 টিকিট সেল হচ্ছে বুকমাই শোতে। আমি খুলে দেখলাম, শুধু বুকমাই শো, কিন্তু বুকমাই শো কিন্তু অনেক হল নেই, অনেক শোস নেই। বুকমাই শোর বাইরেও অনেক শোস আছে যেগুলো খাদানের চলছে। আর একটা ওয়ার্কিং ডেতে এসে, ভাই কোনো হলিডে নেই, ওয়ার্কিং ডেতে এসে মানে হলিডে তো ভাই যা ক্রেজ দেখিয়েছে তা দেখিয়েছে। এবার আমি শুধু অপেক্ষা করছি 1 জানুয়ারির জন্য ভাই, 31শে জানুয়ারি, 31শে ডিসেম্বর আর 1 জানুয়ারি। ভাই এই দুটো দিনে খাদান 3 কোটি টাকার উপরে কালেকশন করতে পারে, এই মাত্র দুটো দিনে। ভাই যা লেভেলের ক্রেজ এখনও অবধি খাদান বজায় রেখেছে, মেনটেন রেখেছে, মানে ভাবতে পারছো 10 নম্বর দিনে এসে 250টার বেশি হল হাউসফুল, মানে ভাবলেই ভাই গায়ে কাটা দিয়ে দিচ্ছে আমার। তোমাদের কেমন লাগছে শুনে খবরটা, এটা নিচে কমেন্ট করে অবশ্যই বলবে। জিনিসটা খুব ভালো, বাংলা সিনেমার জন্য ভালো, এরকম ভালো ভালো ছবি আমরা দেখতে পারবো, সাউথকে টক্কর দিতে পারবো যে না আমাদের বাংলাতেও এরকম ভালো ভালো সিনেমা হয়। আমরা শুধু সাউথের সিনেমা দেখে ভাই বেঁচে নেই, সাউথের সিনেমাও দেখবো, কারণ ওটা একটা ইন্ডিয়ান সিনেমা, আমরা অবশ্যই দেখবো। বলিউডের সিনেমাও দেখবো, প্লাস বাংলা সিনেমাকে আগে দেখবো, বাংলা সিনেমাকে আগে সাপোর্ট করবো, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া দরকার। তোমাদের কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই বলবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।